দেখো এমএস এক্সেলের আজকে যেটা করব সেটা হচ্ছে সিনট্যাক্স ফর মাল্টিপল কন্ডিশন। যদি একাধিক শর্ত থাকে, ঠিক আছে, মানে আমরা যখন গ্রেড বার করব তখন অনেক শর্ত দিয়ে দেয়। কেমন শর্ত দেয়? যে পার্সেন্টেজ 90-এর বেশি হলে ডবল এ, 80-এর বেশি হলে এ প্লাস, 70-এর বেশি হলে এ, এরকম একটা কন্ডিশন থাকে। আমরা গ্রেডের ক্ষেত্রে জানি যে এরকম এক এক রকম পার্সেন্টেজ হয় এবং তার এক এক রকম গ্রেড হয়। এই গ্রেডটা একটা একটা করে বিচার করতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এই লজিকটাকে ইউজ করব। ইফ স্টেট মানে ইফের যে কন্ডিশনটা আমরা ইউজ করবো, লজিক্যাল ফাংশন ইফ দিয়ে। তাহলে প্রথম শর্ত যেটা থাকবে আমাদের, সেই শর্তটা দেব যে কোন সেলের উপর শর্তটা দেওয়া হয়েছে, সেই কন্ডিশন বা শর্তটা তার জন্য কি হবে সেটা লিখে দেবো, দিয়ে কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো না, আবার একটা ইফ লাগাবো যে সেকেন্ড শর্ত তার জন্য কি হবে, থার্ড কি হবে, ফোর্থ কি হবে, এইভাবে যতগুলো শর্ত আছে পরপর দিতে দিতে হবে। ঠিক আছে, যে সব লাস্টে এতগুলো শর্তের বাইরেও যদি কিছু হয় তাহলে কিছু একটা দেখাবে, সেটা আমরা ফেল লিখে দেবো। যে এগুলোর মধ্যে না থাকলে অবশ্যই ফেল হবে সে। ঠিক আছে, সেটা যে ফলস কন্ডিশন বলা হয়, সব লাস্টে দিতে হয়। দিয়ে যতগুলো ইফ দিলা তুমি, ইফের প্রথম বন্ধনীটা শুরু করবা, শেষ হবে সব লাস্টে গিয়ে 1 2 3 4, এখানে 4টে দিয়েছি তাই 4টে থেকে শেষ হচ্ছে। যদি 7টা হয় তাহলে 7টাতে গিয়ে শেষ হবে, 8টা হলে 8টাতে গিয়ে শেষ হবে। ব্র্যাকেটটা সব লাস্টে ক্লোজ করতে হয়, এই হচ্ছে সিস্টেম। ঠিক আছে, তাহলে আমাদের আগের দিনে যে মার্কশিটটা আমরা বানিয়েছিলাম সেটা ওপেন করে দেখে নিই। কী নাম দিয়েছিলাম যেন, CIT 28, এটাই মনে হয় সম্ভবত দিয়েছিলাম, এইটা। ঠিক আছে, তো এইখানে আমরা এদিকে স্টুডেন্টের নাম কিছু লিখেছি, রোল নাম ক্লাস এগুলো লেখা আছে। ঠিক আছে, এবার আমাদেরকে টোটালও বার করেছিলাম, পার্সেন্টেজও বার করেছিলাম, তাই তো? টোটাল পার্সেন্টেজ দুটোই বার করেছিলাম, এটা ছিল টোটাল, এটা ছিল পার্সেন্টেজ। এবার এখানে গ্রেডটা বার করব। গ্রেডটা কার উপর বের হবে? পার্সেন্টেজের ওপর। এই পার্সেন্টেজটা যে কত হবে সেটা আমি জানি না, কমতেও পারে বাড়তেও পারে, তবে এর উপর শর্ত দিয়ে আমাকে একটা বার করতে হবে গ্রেড। একটা বার করলেই সবার এর অটোমেটিক বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার শর্ত যদি এতগুলো দেওয়া থাকে যে পার্সেন্টেজ এত হলে এই, এত হলে এই, ঠিক আছে, তখন তাহলে তোমাকে সেই শর্তটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা কীভাবে? এইখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে লিখে দেখি। ঠিক আছে, আমি এটাকে একটু স্ক্রল করে নিই, এধারে বড় করে নিলাম। ওকে, তাহলে এইখানে শর্তটা লিখব। তাহলে প্রথমেই আমাদের ফার্স্ট কন্ডিশন, সমান চিহ্ন দেবে ফার্স্ট, ইফ প্রথম বন্ধনী, কোন সেলের উপর শর্তটা হবে? সেল অ্যাড্রেসটা বলো। হ্যাঁ, 74 না, সেল অ্যাড্রেস বলো। 74 যে ঘরে আছে, L2, ইফ L2। ঠিক আছে, হ্যাঁ, বড় হাতে যদি লিখবো মনে করো, সে বড় হাতে লিখতে পারো, বড় হাতে লিখে কোনো অসুবিধা নেই, ক্যাপস লক অন করে দাও, L2। ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 90। যদি L2 90-এর বেশি হয়, অর্থাৎ এই ঘরের ভ্যালু 90 অথবা তার বেশি হয়, তাহলে কমা কোন গ্রেড দেখাবে? ডাবল এ দেখাবে। ঠিক আছে, একটা শর্ত হয়ে গেল, কমা দিয়ে দেবো, আবার ইফ দেবো, প্রথম বন্ধনী দিব, ওই একই সেল অ্যাড্রেসের উপরে আমাকে শর্ত দিয়ে দিতে হবে, কি হলে কি হবে, একটা সেলের উপরেই দেবো কিন্তু সব যত আছে। ঠিক আছে, L2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, না 90-এর পরে, হ্যাঁ 80, 80 হলে কি দেবো? A প্লাস। ঠিক আছে, কমা, আবার যদি L2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 70 হয়, 70-এ কী দিব? অবশ্যই কমা দেবে, কিন্তু কমা পূর্ণের সাথে ভুল হলে হবে না। ঠিক আছে, শুধু এ দিব, ডবল কোটেশন, এটাকে ডবল কোটেশনের মধ্যে রাখবে, আবার কমা। আবার যদি L2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হয়, 60-এ কোন গ্রেড দিব? B প্লাস আছে মনে হয় সম্ভবত, B প্লাস দিলাম। ঠিক আছে, কমা, ইফ যেটা তোমার দেওয়া থাকবে সেটাই দিবে। ঠিক আছে, L2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 60-এর পর কী দেবো? 50, তাই তো? 50 যদি হয় তাহলে কোন গ্রেড দিব? শুধু B দিব, ডবল কোটেশন ক্লোজ, কমা। যদি প্যাকেট দিবে L2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 যদি হয় তাহলে কোন গ্রেড দিব? C প্লাস। আচ্ছা, দিলাম C প্লাস, ডবল কোটেশন ক্লোজ, কমা। ইফ L2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 30 যদি হয়, কমা, তাহলে দিব শুধু C। ঠিক আছে, কমা। ইফ ব্র্যাকেট L2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 25 করলাম। ঠিক আছে, 25 যদি হয় তাহলে D, আর এর নিচে যদি হয় তাহলে কমা দিয়ে আবার লিখে দেবো FAIL, ফেল। এটা ডাবল করেছে, এসব লাস্টে, এখানে কোনো শর্ত দেবো না, সব লাস্টে ফেল লিখে দেবো। ঠিক আছে, তার মানে হলো কি, তুমি এই যে শর্তটা দিলে, এটা হলে এটা দেখাবে, এটা হলে এটা দেখাবে, যতগুলো দেখাবে, তাহলে এতগুলো শর্তের বাইরেও যদি কিছু হয় তাহলে তো তোমাকে একটা জিনিস দেখাবে, সেটা কি দেখাবে?
ফেল। বাইরে হতে গেলে কি হতে হবে, 25-এর কম হতে হবে, তার আগে তো আসবে না, তখন তোমাকে ফেল দেখাবে। আচ্ছা এবার কতগুলো ইফ দিয়েছো, ব্র্যাকেট শুরু করেছো? 8টা, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8টা ব্র্যাকেট ক্লোজ করো, শিফট ধরো, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল, এন্টার। কোন গ্রেড পেয়েছে, এ পেয়েছে, তাহলে এটার জন্য করলাম, এ পেলো, ঠিক আছে। এবার যদি ড্র্যাগ করে দিই সবার জন্য অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, এইটা। তাহলে কে কোন গ্রেড পেয়েছে অটোমেটিক দেখে নিচ্ছ, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এবার যদি তুমি এখানে এখানে ভ্যালু যদি কমাও, যে একে কম নাম্বার দাও, একে হয়তো তুমি 25 26 24 দিলে তো এমনি ফেল হয়ে যায়, তাই না? গ্রেড কমছে, সি প্লাস হয়েছে, ডি হয়ে গেছে, 30-এ ডি হয়ে গেছে, ঠিক আছে, 30 পেয়েছে, ডি হয়ে গেছে। 30-এ কি ছিল, সি ছিল না 30-এ, হ্যাঁ, তাহলে 30-এ ডি কেন দেখাচ্ছে? আচ্ছা এখানে ডিটা কেন দেখাচ্ছে বলছি, এখানে 30টাই বা কেন হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে 35 করি তবুও আমাকে ডি দেখাচ্ছে, 30 দেখাচ্ছে, এখন ডি দেখাচ্ছে, কারণ বলি দেখো, এই ও পেয়েছে কত, হ্যাঁ ও তো 30 পায়নি, কিন্তু যখনই আমি এটা নিয়ে চলে আসছি, এটা 30 হয়ে যাচ্ছে, অর্থাৎ দশমিকের ঘরটা যদি রাখি আমি, তাহলে অ্যাকচুয়ালি গ্রেড এটা আসবে। দশমিকের ঘর বন্ধ ছিল, দশমিকের নিয়মিত হচ্ছে, দশমিক যদি না রাখো তাহলে কি হবে, এক যোগ করে নেবে, একের সাথে দেখাবে তোমাকে একরকম, কিন্তু হচ্ছে আর একরকম, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তো 30 পায়নি, ও 29.86 পেয়েছে। এই 8টা 9 হয়ে গেছিলো, কারণ একটা ঘর কমিয়ে দিলে এটা 5-এর বেশি আছে বলে এটা 9 হয়ে যাবে, আবার আরেকটা ঘর কমিয়ে দিলে 9 আছে বলে এটা এক যোগ হয়ে যাবে, রাউন্ড ফিগারে চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে সিস্টেম। তো এটা যদি কম পেয়ে যায়, একদম কম পেয়ে যায়, তবে কিন্তু ফেল দেখাবে। অর্থাৎ তুমি এখানে হয়তো 10 দিয়েছো, দেখো 25-এর নিচে চলে এসছে, তাই কি দেখিয়ে দিয়েছে, ফেল দেখিয়ে দিয়েছে, ওকে। তাহলে এখানে আমি নাম্বার আবার বাড়িয়ে দিলাম, দেখো একদম হেভি নাম্বার পেয়ে গেছে, এ প্লাস পেয়ে গেছে, ঠিক আছে, এ প্লাস। তাহলে গ্রেড অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এটাকে সেভ করে নেবে, সেভে ক্লিক করলাম, যেহেতু অলরেডি নাম দেওয়াই ছিল আমাদের, এটাকে আবার আমরা সেভ করে নিলাম, ঠিক আছে। এটা CITA 28 নামে ছিল, এটাকে সেভ করে নিলাম। তাহলে এই গ্রেডের এই লজিকটা এখানে যেটা দিয়েছি, ঠিক আছে, এই লজিক ইফ কন্ডিশন দিয়ে এখানে দেওয়া আছে, এইখান থেকে ফলো করো, এইখান থেকে এইটুকুটা দেওয়া আছে, ঠিক আছে। যদি হ্যাঁ, হুম, এবার দেখো এই যে লজিকটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু তার আগেও আমি আবার একটা এক্সট্রা লজিক লাগিয়েছি এইখানে। এটা কেন লাগিয়েছি দেখো, এটা লাগানোর কারণ হচ্ছে, এই ছেলেটা কত পেয়েছে, A+ নাম্বার পেয়েছে, কিন্তু কোনো একটা সাবজেক্টে এখানে গিয়েও পেয়েছে 20, তবু A গ্রেড দেখাচ্ছে। কোনো সাবজেক্টে 20 পেয়েছে, তবু কি দেখাচ্ছে, A দেখাচ্ছে। কিন্তু এটা তো নিয়ম নয়, কোনো সাবজেক্টে তো 20 কম পেলে তো সে তো সাবজেক্ট ব্যাক হয়ে যায় বা ফেল হয়ে যায়। তাহলে আমাকে আবার চেক করতে হবে, যে গ্রেড বার করার আগেই চেক করে নিতে হবে যে কোনো সাবজেক্টে 20 কম আছে কি না, যতগুলো সাবজেক্ট আছে কোনো সাবজেক্টে 25-এর নিচে আছে কি না। যদি 25-এর নিচে থেকে যায় তাহলে আর গ্রেড চেক করবে না, আগেই আমাকে দেখিয়ে দেবে যে ও ব্যাক, আর গ্রেডের দিকে যাবে না, ঠিক আছে। তো লজিক কীভাবে চেক হয়, প্রথমে চেক করে, যেমন এখানে প্রথমে দেখে ও 90-এর বেশি আছে কি না, হ্যাঁ, যদি থাকে তাহলে এটা দিবে, যদি এটা পেলো না তখন পরেরটা চেক করবে, ঠিক আছে। যদি এটা পাই তাহলে এটা দিবে, ওটা পেলো না তাহলে পরেরটা চেক করবে, এটা পেলে এটা দেবে, এটা পেলে না পেলে এটাতে যাবে, এটা না পেলে এটাতে যাবে, এটা না পেলে এটাতে যাবে, এটা না পেলে এটাতে, এটা না পেলে এটাতে, আর এটাও যদি না পায় তাহলে কোনটাতে আসবে, ফেলে আসবে। কিন্তু প্রথমেই আমি বলে দেবো যে একটা অর ফাংশন ইউজ করবো, অর মানে হচ্ছে অথবা, যে এটা হচ্ছে বাংলা 25-এর কম হলে, ইংরেজি 25-এর কম হলে, এই সেল অ্যাড্রেসগুলো বলা আছে সব, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের সেল অ্যাড্রেস যদি 25-এর কম হয়, এতগুলো সেল অ্যাড্রেস, তাহলে আমাকে কি দেখাবে, সাবজেক্ট ব্যাক। তাহলে এই শর্তটা প্রথমেই তোমাকে দিয়ে দিতে হবে, তারপরে ইফ দিয়ে তোমাকে শুরু করতে হবে গ্রেড বার করার কন্ডিশনটা, ঠিক আছে, তাহলে তোমার ওই ভুলটা আসবে না, ঠিক আছে। তাহলে আমি এখানে আবার একটু এডিট করে নিই, এডিট কী করে করবো, এইটাকে একটু টেনে নিই, দেখো এইদিকে নিয়ে আসলাম, আর সেল অ্যাড্রেসগুলো তো লাগবে আমার,
কি বাংলা কি থেকে শুরু, D2 থেকে শুরু, তাই না? D2 E F G H I J পর্যন্ত, ডি থেকে জে পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করবে, ফর্মুলা চলে আসবে, এইখানে লাগাবে। তাহলে এখানেই প্রথমে আবার ইফ দিব, ইফ প্রথম বন্ধনী দিয়ে তার ভিতরে অর ফাংশন লাগাবো, অর মানে হচ্ছে অথবা, ঠিক আছে? অরের ভিতরে এবার ওই সেল অ্যাড্রেসগুলো দিতে হবে, D2 লেস দ্যান 25, হ্যাঁ, কমা ABCDE 2 লেস দ্যান 25, কমা ই পর এফ আছে, F2 লেস দ্যান 25, কমা FG, তাই তো? 2 সেল অ্যাড্রেসগুলো সিলেক্ট করবে, ওখানে দেখতে পাচ্ছ সিলেক্ট করছে, G2 লিখেছি, সিলেক্ট করে নিচ্ছে, লেস দ্যান 25, কমা H2 লেস দ্যান 25, কমা I2 লেস দ্যান 25, কমা এবং J2 লেস দ্যান 25। আর তো দরকার নাই, কেটু দরকার না, কেটু তো টোটাল। যদি এগুলো হয় ব্র্যাকেট ক্লোজ করলাম, অরের ব্র্যাকেটটা, কমা কি দেখাবে না, তো সাবজেক্ট ব্র্যাক, সাবজেক্ট বিএ সিকে এই লেখাটা দেখাবে, কমা। তাহলে আগে আমাকে একটা এক্সট্রা শর্ত লাগাতে হলো যে যদি এতগুলো সেলে কোনো জায়গায় 25-এর কম হয় তাহলে আমাকে এটা দেখিয়ে দেবে, ঠিক আছে? তারপরে এগুলো চেক করবে, আর যদি এগুলো কোনো জায়গায় 25-এর কম পেলো না তখন পরে এগুলো চেক করবে, ঠিক আছে? এবার এন্টার মারি, এর একটা ব্র্যাকেট এক্সট্রা দিতে হতো, ঠিক আছে? ওকে, এটা ধরে এবার টানো, এই দেখো পেয়েছে সাবজেক্ট ব্যাক। এবার দেখো কোনো স্টুডেন্টকে এই যেমন কত পেয়েছে, এ পেয়েছে তোমার কত পার্সেন্ট, 75% নাম্বার পেয়েছে, কিন্তু এখানে 20 পেয়েছে, তাই সাবজেক্ট ব্যাক। 20 জায়গায় এখানে যদি 25 করে দিই তাহলে অটোমেটিক গ্রেড ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে তুমি 24 করে দাও তাও সাবজেক্ট ব্যাক হয়ে যাবে, 76% নাম্বার পেয়েও সাবজেক্ট ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো জায়গাতে এখানেও তুমি করে দাও, এখানে 23 করে দাও, তখন সাবজেক্ট ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? 25-এর কম হয়ে যাচ্ছে তাই সাবজেক্ট ব্যাক, প্রথম কার্ডটাই চেক করে নিচ্ছে, আবার 25 দিলাম বেড়ে গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 25-এর কম পেলে ফেল। তাহলে এই হচ্ছে আমাদের গ্রেড চেক। তাহলে এই চেকটা বুঝতে পারলে লজিকটা, যে প্রথমে আমাকে চেক করতে হবে। তাহলে তোমাদের যে পিডিএফটা দেওয়া আছে এইখানে, এইটা ফলো করে প্রথমে এটা লিখে নেবে, ঠিক আছে? যদি কোনো সেল অ্যাড্রেস, এগুলো কিন্তু সাবজেক্টের সেল অ্যাড্রেস মাথায় রাখবে, হ্যাঁ, বাংলা, এটা ইংরেজি, যে সেল অ্যাড্রেসে থাকবে, যদি তোমার সেল অ্যাড্রেস চেঞ্জ থাকে না, সেই সেল অ্যাড্রেসটাই দিতে হবে, ঠিক আছে? কোনো একটা সাবজেক্ট 25-এর নিচে হলে মানে তোমাকে কি দেখাবে, সাবজেক্ট ব্যাক। তারপরে এবার পার্সেন্টেজের সেল অ্যাড্রেস দিয়ে 90 হলে কি হবে, 80 হলে কি হবে, 70 হলে কি হবে, 60 হলে কি হবে, 50 হলে কি হবে, 40 হলে কি হবে, এটা হলে কি হবে, ঠিক আছে? তো এটা চেক করলে কি হবে, D2 হচ্ছে দেখো এইটা, D2-তে বাংলা আছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ই হচ্ছে ইংলিশ, তারপরে এটা ম্যাথ, হিস্ট্রি, তারপরে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই সেল যে সেলে সাবজেক্টগুলো আছে, এই সেলগুলো যদি 25-এর কম হয় তাহলে আমাকে এটা দেখাবে, ঠিক আছে? সাবজেক্ট ব্যাক দেখিয়ে দেবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হলো তোমাদের নেক্সট দিনের টাস্ক, এই কাজটা কিন্তু করতে হবে, ওকে? এটাকে আমি স্টপ করি।